পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ আর সে আন্দোলন ঘিরে এবার উঠল সাংবাদিক নিগ্রহের গুরুতর অভিযোগ। সাংবাদিকরা মারবে কিটা ভাই কিটা আছে হুমকি দিতে সকালে সাংবাদিকরা সাংবাদিক হুমকি দিতে সকালে সাংবাদিক হুমকি দিতে সকালে তুমি এখানে কি করতেছো কি কেলিগা আইছো এখানে তোমরা কিটা করতেছো হ্যাঁ তোমরা আপনার সাংবাদিকরা হুমকি দিতে না না কেউ সাংবাদিক তুমি কেলিগা সাংবাদিক হুমকি দাও তোমার এনে কি কাজ তুমি এলে কেলিগা আইছো এনে কি কাজ হ্যাঁ কেলিগা আইছো এনে তোমার জায়গা আমরা জিগাও হ্যাঁ তোমরা কোন সময় আইছো তোমরা তো শাসক দলে দালালি করতে আইছো আমরা শাসক দলে দালালি করতাম আইছি না হ্যাঁ আমরা আর পাশে আইছি তুমি কোন সময় আইছো জিগাও আর আমি কোন সময় আইছি জিগাও তুমি না ইয়া করে না পয়েন্ট বানায় না পয়েন্ট বানায় না পয়েন্ট বানায় না তোমরা দাদাগিরি করবা পয়েন্ট বানায় না পয়েন্ট বানায় না কেডাম কিছে কেডাম তেলিয়ামুড়া চাকমাঘাট পূর্ব বাজার এলাকায় সোমবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠলেও এখন নতুন করে বিতর্কের কেন্দ্রে সাংবাদিকের উপর হামলার অভিযোগ। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা অবরোধ চলায় জাতীয় সড়কের দুপাশে আটকে পড়ে শতাধিক যানবাহন, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, DWS দপ্তরের আধিকারিক এবং তেলিয়ামুড়া মঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক হিরণময় রায় সহ আরও কয়েকজন সাংবাদিকের উপর চড়াও হন এক CPIM ঘনিষ্ঠ কর্মী সত্যব্রত দাস। সাংবাদিকদের কাছে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় স্থানীয় যুবক সুব্রত দাস আক্রান্ত হন বলেও জানা গেছে। এরপরও সাংবাদিক হিরণময় রায় তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। ইতিমধ্যে অভিযুক্তদের ঘিরে এলাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউত্তর। আমরা আজকে একটা খবর আইছিল যে চাকমাঘাট পূর্ব বাজারের মধ্যে রোড ব্লক হয়েছে আপনার জলের দাবিতে আমরা গেছি গেছি তো ওই জায়গার মধ্যে একটা লোক দেখছি যার বাড়ি নাকি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার 7 নম্বর ওয়ার্ডে। সে এখানে গিয়ে দেখলাম বিভিন্নমূলক উস্কানিমূলক ইয়ে করতেছে। আমাদের নাম জানছেন সত্যব্রত দাস। আমাদের কাছে যতটুকু খবর সূত্রে পাইছি এলাকার মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতেছিল, মানে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এলাকার মধ্যে বিক্রি করে প্লাস খাওয়া যায়। তো যখন বাইরে দোষী আমার উপরে চড়া হয়েছে, তো হঠাৎ করে আমার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর এলাকার লোকেরাও খেপে গেছে তখনে, তো এলাকার লোকেরাও তার উপরে চড়া হয়েছে, তারা মারধর করছে, পুলিশ হয়তো তুলে দিয়েছে। তো আজকে তেলিয়ামুড়া থানায় আসার মূল উদ্দেশ্য কি আপনার? তো এর বিরুদ্ধে আমি সত্যব্রত দাসের বিরুদ্ধে আমি একটা অ্যাটাক দিচ্ছি তেলিয়ামুড়া থানাতে। এখন দেখার প্রশাসনিক কী ব্যবস্থা নেয়, কারণ তার দিনের বেলা এক রূপ দেখা যায়, রাত্রেবেলা দেখা যায় আরেক রূপ। এবং আমাদের কাছে যতটুকু খবর, সে গতকাল রাত্রের থেকে ওই এলাকার মধ্যে আসলো এই রোড ব্লকটা সাধারণ লিগে আসছে সকালেই রোড ব্লকটা করাইছে এবং কিছু ফায়দার লিগা শুনছি যে মানে এদিকে এই রোড ব্লকটা করে কিছু নেশাটার সঙ্গে গিয়ে পাচার কিন্তু আমরা খবর পাইছি। আমার বাকিটা পুলিশের তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত ঠিক করে। কি চাইতেছেন আপনারা? না, এটা একটু সুস্থ বিচার হোক। এবং আমরা যখনই নিউজ করতে যাই, কোনো সত্য যদি উদ্ঘাটন করতে যাই, তখনই আমরা পুরো অ্যাটাক করে। এটা সবসময় এটা মানা যায় না। এটা কী নাম আপনার? আমার নাম হিরণময় রায়, আমি ভ্যানগার্ড প্রতিনিধি। জল আর বিদ্যুতের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত কেন সাংবাদিক নিগ্রহের অভিযোগ করালো? সাধারণ মানুষের দাবি আদায়ের মঞ্চ কি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব বিস্তারের কেন্দ্রে পরিণত হচ্ছে? চাকমাঘাটের ঘটনা এখন সে প্রশ্নে ঘুরছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।